দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। ব্লগার মানে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক মণ্ডলী, এই যে ভিডিওটা আমি আমি এক্সপ্লেন করব, আপনাদের দেখাবো না, কারণ আপনারা হয়তো অনেকেই দেখছেন, আপনারা জানেন আসলে ঘটনাটা। আমি শুধু একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি যে মানুষ একই ফ্যামিলিতে দুইজন ননদ না, সম্ভবত মানে দুই ভাইয়ের বউ একই ফ্যামিলিতে। সেই দুই ভাই বিদেশ আছে, বিদেশ চলে গেছে, সেখানে কাজ করতেছে, কাজ করে সেই জায়গায় ফ্যামিলিতে টাকা পাঠাচ্ছে, আর স্বামী ওই জায়গায় কষ্ট করে টাকা পাঠাচ্ছে। আর এই জায়গাতে একই ফ্যামিলি দুই মহিলা সেম দুই ফ্রেন্ডের সাথে, মানে একই ফ্রেন্ড, দুইজন ফ্রেন্ড আর দুইজন ভাবি, দুই ফ্রেন্ড আসে দুই ভাবির সাথে কট। চিন্তা করে দেখেন, একজনের আবার বাচ্চা আছে, একজন দেখছি কোলে করে একটা বাচ্চা নিয়ে আসে, আর একজনের সম্ভবত বাচ্চা নাই। আপনি চিন্তা করেন যে আমরা আসলে কোন জামানায় আছি। আপনারা যে আমি যে একটা কথা আমি ভিডিওতে আমি প্রায় বলি যে ভাই বিদেশ যান, আপনি বিদেশ যান, আপনার টাকা পয়সার সমস্যা, আর্থিক সমস্যা, আপনি বিদেশ যান, আপনি বিয়ে না করে বিদেশ যান। আমি বুঝি না যে মানুষ বিয়ে করে কেন বিদেশ যায়। বিয়ে করে যান, বিয়ে করে কি করে বাঙালিরা 2-4 মাস বিয়ে করে থাকে, 6 মাস, খুব বেশি হলে 6 মাস থাকে, থাকার পর চলে যান। ভাই একটা নতুন বিয়ে করলে একটা বউয়ের কাছে কমসে কম একটা বছর একটা থাকা উচিত আমি বলে মনে করি, কারণ মানুষের একটা চাহিদা আছে, ছেলে হোক মেয়ে হোক সবার চাহিদা আছে। কিন্তু পেটের দায়ে আমাদের অনেক সময় বিদেশ যাইতে হয়, কাজ করতে হয়, বাইরে যেতে হয়। কিন্তু ভাই আমাদের যুগ জামানা তো ভালো না। আগের দিনে কি মেয়েরা একটা পরপুরুষের সাথে কথা বলতে ভয় পেত, কিন্তু এখন এই জিনিসটা হয় না। এখন মানুষ অনেক আধুনিক হয়ে গেছে। এখন ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ, নানান ধরনের মিডিয়া এসে গেছে, বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন। এই ফোনের মাধ্যমে মানুষ মানে মানুষ আর মানুষ নাই, সবার সাথে কমিউনিকেশন করতেছে, একটা অচেনা মানুষের সাথে হুট করে কথা হচ্ছে। আর বিশেষ করে একটা কথা আমি আপনাদের বলি, যে যখন আপনি বিদেশ যাবেন না ভাই, আপনার বউ হচ্ছে মানুষের কাছে তেঁতুলের মতো লাগবে। এমনি তো মহিলা তেঁতুলের মতো লাগে, কিন্তু যখন আপনি বিদেশ যাবেন বউ রেখে, আপনার বউ অনেক সুন্দর। আবার কি হয় যে প্রবাসীরা কিন্তু যেন তেন মেয়েকে বিয়ে করে না, অনেক সুন্দর, স্মার্ট, সুশীল, দেখতে সুশীল সেরকম মেয়েকে বিয়ে করে। আর কি হয় ফলাফল, এই মেয়েগুলা এই যে কটকায় যায়। তা আমার কথা হচ্ছে, যখন বিদেশে যাবেন, বিদেশে যাওয়ার আগ দিয়ে এই যে সুন্দরী মেয়েকে বিয়ে করে যান, এই জিনিসটা কখনো করবেন না। চেষ্টা করবেন বিদেশ থেকে এসে বিয়ে করার, নিজেকে সেটেল করবেন, তারপর বিয়ে করবেন। কিন্তু আপনারা কি করেন, বিয়ে করে বিদেশ যান, আর এই যে এলাকাতে যেসব সুটকি সেটকা ছেলে পেলে আছে, আমি আবারও বলতেছি যে এইসব সুটকি সেটকা যা আছে, সুটকি সেটকা বলতে যে পিচ্ছি পাচ্ছে তা না, টুগাই টাইপের কিছু ছেলে পেলে থাকে, যাদের নজরই থাকে আসলে যে তেঁতুলের উপরে, খোসা ছাড়া যেসব তেঁতুলগুলো আছে, বিবাহিত মেয়েগুলো হচ্ছে খোসা ছাড়া তেঁতুল, দেখলেই লাল পড়ে। এইসব ছেলেপেলেগুলো সবসময় চেষ্টা করে, টার্গেট বানানোর চেষ্টা করে যে এইদের কাছ থেকে কীভাবে টাকা পয়সা হাতে নিয়ে যায়, কীভাবে তাদের সাথে অবৈধ সম্পর্ক করা যায়। শুধু মানে বাংলাদেশে যেরকম হচ্ছে তা না, মানে আমাদের সমাজ ব্যবস্থা এমনভাবে তৈরি হয়ে গেছে, এই জিনিসটা অহরহ হচ্ছে। আপনি ফেসবুকে দেখবেন, ঢুকলে অনেক মিডিয়া আছে যারা এরকম অহরহ জিনিস, শুধু অনৈতিক যেসব অপকর্মগুলো হয়, আজকে ভাবি কোর্ট, আজকে শালি কোর্ট, শালাতুলাবাই কোর্ট, হ্যান ত্যান নানান ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমাদের সমাজে এরকম মানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই আছে। সুতরাং আমি আমার এই ভিডিওর মাধ্যমে একটা বার্তা দেবো, ভাই বিদেশ যান, বউ রেখে যান না। বিদেশ থেকে আসে বিয়ে করেন, সেটেল হন, মোটরসাইকেল নিয়ে হাজার হাজার হালে ব্যবসা করেন, দুনিয়া ঘুরে বেড়ান, কোনো সমস্যা নাই। কিন্তু বউ রেখে বিদেশ যায় না, না হলে কিন্তু এই পরিণতি কিন্তু এখানে যা দেখতেছেন ভিডিওতে, সেম এক্স্যাক্টলি এরকম পরিণতি আপনাদের হবে। আমার তো মনে হয় না ভাই যেসব প্রবাসীগুলো বিদেশে থাকে তারা খুব শান্তিতে থাকে, টাকা পয়সা কামাচ্ছে অহরহ, টাকা পাঠাচ্ছে বিদেশে, কিন্তু তাদের মনে কিন্তু একটা খটকা থাকেই, বউ আমার ঠিক আছে তো। এই যে একটা মানসিক অশান্তি ভাই, এই অশান্তি দূর করার জন্য হলেও বিয়ে না করে, বিয়ে পারলে 20-25 বছর কিংবা 30 বছরের আগে বিদেশ যান, টাকা কামান, লাখ লাখ টাকা কামান, দেশে আসে সুন্দরী একটা রূপবতী মেয়েকে বিয়ে করেন, তবে গান যদি আপনার ভাগ্য খুলে, মানে মানসিকভাবে শান্তি যদি জোটে। দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।